জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠক শেষে সময়ের সঙ্গে সঙ্গে সংস্কার অনিবার্য চলমান প্রক্রিয়া, রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় বেশিরভাগ সংস্কারই করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পনেরো বছর পর দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বসেছে বাংলাদেশ ও পাকিস্তান। পারস্পরিক বোঝাপড়া আর রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের উভয় পক্ষের জন্য বৈঠকটি তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। সুন্দরী মেয়েদের নিয়ে বিদেশের রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ছয় দফা দাবিতে সারা দেশে আজ রেল ব্লকেট কর্মসূচি শিথিল করার কথা জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। দুপুরে শিক্ষা উপদেষ্টার সাথে সচিবালয়ে শিক্ষার্থীদের বৈঠক। গাজায় ইসরায়েলি হামলায় এক সাংবাদিক সহ একই পরিবারের 10 সদস্য নিহত হয়েছে। গাজা সিটিতে বিমান হামলায় মৃত্যু হয় তাদের। এক প্রতিবেদনে ওয়েফা নিউজ এজেন্সির এক রিপোর্টে এর ঘটনার সততা নিশ্চিত করে। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।